মঙ্গলবার উত্তর 24 পরগনার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বড়মার কাছে বেনারসি শাড়ি, নারকেলের নাড়ু ও মিষ্টি দিয়ে পুজো দিলেন। এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সনদ দে, রাজ চক্রবর্তী, সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, মঞ্জু বসু এবং ডিজি রাজীব কুমার। পরে নৈহাটি ফেরিঘাটের নাম বড়মার নামে রাখার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নৈহাটিতে পুলিশ ফাঁড়ি তৈরির কথাও জানান তিনি। আবার বড়মার মন্দিরে যাওয়ার জন্য সংশ্লিষ্ট ঘাটটি সংস্কারের কথাও ঘোষণা করেন। এদিন দুপুরেই তিনি মন্দিরে আসেন। এরপর মুখ্যমন্ত্রী নৈহাটি ও ভাটপাড়ার হাসপাতালে ওপিডি চালুর কথা জানান। পার্থ ভৌমিকের সাংসদ তহবিল থেকে ওই ওপিডি তৈরি হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন দলনেত্রী মমতার কথায় উঠে এলো 2019 সালের লোকসভা নির্বাচনের কথা। 5 বছর আগে অশান্ত ভাটপাড়া ও ব্যারাকপুরে এসে দখল হওয়া দলীয় কার্যালয় কিভাবে নিজের হাতে উদ্ধার করেছিলেন উল্লেখ করলেন সে কথাও। তিনি বলেন, সে সময় এখানে এসে আমি রাস্তায় নেমে 2 ঘন্টা বসেছিলাম। সাধারণ মানুষ যাতে ভয় না পেয়ে বাড়ির বাইরে বার হতে পারেন তা নিশ্চিত করতেই চেয়েছিলাম। তবে উত্তর 24 পরগনার এই এলাকা অশান্তির জন্য মাঝে মাঝে খবরে আসে। সেই সব অশান্তিতে লাগাম পরানোর চেষ্টা হিসেবে নৈহাটিতে পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে। সম্প্রতি রাজ্যে যে 6টি বিধানসভা আসনে উপনির্বাচন হলো তার অন্যতম ছিল নৈহাটি। সনদ দে এই আসন থেকে 50,000 ভোটে জিতেছেন। অন্যদিকে প্রত্যেক বছরই নৈহাটির বড়মার মন্দিরে ধুমধাম করে কালী পুজো হয়। গত বছর এই পুজো 100 বর্ষ পার হয়েছে। সদ্য নির্মিত হয়েছে মন্দিরও। গত বছর অবশ্য বড়মার মন্দিরে পুজো দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবছর এলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখানে একটি হাইমাস্ট আলো হবে আর ঘাট সংস্কারে 10 লক্ষ টাকা খরচ হবে, সেটা সাংসদ তহবিল থেকে ব্যয় করা হবে। আবার নৈহাটি ও ভাটপাড়া হাসপাতালে 2টো ওপিডি তৈরির জন্য সাংসদ তহবিল থেকে 2 কোটি হিসেবে 4 কোটি টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, যেখানেই পুজো দিতে যাই গোত্র একটাই, মা মাটি মানুষ, তাই এদিনও মা মাটি মানুষের নামেই পুজো দিয়ে গেলাম। এদিন বেলা 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত মন্দিরে ছিলেন। নৈহাটির বড়মা পুজো সমিতি ট্রাস্টের সঙ্গে নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্তারা, যার মধ্যে ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজারিয়া, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। তবে বড়মার মন্দিরে পুজো দিতে আসেন দেশ বিদেশের ভক্তরাও। মূল পুজোর সময় প্রত্যেক বছরই বিপুল ভোগের আয়োজন হয়ে থাকে। এবারও হয়েছিল। এবছর 4000 কেজি ভোগের আয়োজন হয়েছিল। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকে স্থানীয়রা বড়মা বলে ডাকেন। তবে বড়মা নামের পেছনে যে কারণটি রয়েছে সেটি হলো এই কালী মূর্তি আকারে ও উচ্চতায় অনেক বড়, 21 ফুটের কাছাকাছি। সেই কারণে একে বড়মা নামে ডাকেন ভক্তরা। রাস্তার ধারে একদল যুবক রক্ষাকালী মূর্তিকেই পুজো করতেন, যা আজ 101 বছরে পদার্পণ করেছে। কালী পুজোর দিন 100 কেজির সোনার গয়না পরানো হয়ে থাকে বড়মাকে। ফেরিঘাটটা বড়মার নামে পরিচিত বলেছি। এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে, একটা হাইমাস্ট লাইট হবে এবং বড়মার যে ঘাটটা দিয়ে সবাই পরাপর হয় সেই ঘাটটা আমি এমপি ল্যাব থেকে রাজ্যসভার 10 লাখ টাকা দেব। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।